ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে আছে কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। তবে নির্বাচনে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়েই দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থীরা যদি দ্বিতীয় দফায়ও এগিয়ে থাকে, তবে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতি, অভিবাসন নীতি, এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কী পরিবর্তন আসবে তাই এখন ফ্রান্স জুড়ে আলোচনার কেন্দ্রে। সাংবিধানিকভাবে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। তবে উগ্র ডানপন্থীদের কাছে ক্ষমতা এলে তাতেও আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া দ্বৈত নাগরিকত্ব নিয়েও নতুন সরকারের কঠোর হওয়ার বিষয়ে উদ্বিগ্ন অনেকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম সব দেশের মানুষ আমরা এখানে ডুয়েল ন্যাশনালিটি বিলং করছি। এখন যদি এখানে প্রথম আঘাতটা আসে, তাহলে আমাদের অনেকেই এই দেশে হয়তো বসবাস করার অবস্থা থাকবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুধু অভিবাসীরাই নয়, গেল কয়েক দশকের ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে উগ্র ডানপন্থীদের এই উত্থানে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বব্যাপী উদার গণতান্ত্রিক মহলেও। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আগাম নির্বাচনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন, যে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে মনে করেন তারা। প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থীদের এগিয়ে থাকার খবর প্রচারের পরপরই ফ্রান্সে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে তাদের রুখতে শুরু হয়েছে নানা প্রচারণা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।